সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনানের মৃত্যুর খবরে তার নির্বাচনী এলাকা ঝিনাইদহ ৪ আসনের কালীগঞ্জে চলছে শোকের মাতম। সকালে আনারের এমন পরিণতির খবরে তার বাড়ি ও স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা। দলের নেতা ও সংসদ সদস্যের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তারা। 2014, 18 ও সবশেষ এবছরের 7 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। চিকিৎসার জন্য ভারতে গিয়ে গেল 13 মে থেকে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। আমার জামাই সোনার জামাই মানে পাবো কিভাবে মরলো? আমার বড় ভাই পাবো না, এরা এমপি সারা বাংলাদেশে আমরা খুঁজে পাবো না। গরিব দুঃখী মানুষের ধারে থাকে। ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনারের বাড়িতে চলছে শোকের মাতম। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার রহমান রকি। কথা বলবো তার সাথে। রকি, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা সম্পর্কে তার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, কি বলছেন তারা? চৈতি, আপনি যেমনটি বলছিলেন, কলকাতায় নিউ টাউনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবরের পরেই কিন্তু তার স্বজন, পাশাপাশি যারা রাজনৈতিক সহকর্মী রয়েছেন, সকলে কান্নায় ভেঙে পড়েছেন এবং ইতিমধ্যে বিভিন্ন গ্রাম এবং ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এবং তার যারা পরিচিত স্বজনরা এসেছেন, তারা সকলে কিন্তু তার বাড়ির পাশে এবং বাড়ির সামনে ভিড় করছেন, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভিড় করছেন এবং প্রত্যেকেই কিন্তু আহাজারি করছেন এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরে যে সমবেদনা জানানোর চেষ্টা করছেন। যে তারা সকলেই বলছেন যে একজন জনপ্রতিনিধিকে, মানবতার জনপ্রতিনিধিকে আমরা হারালাম, এমনটি তারা বলতে চাচ্ছেন। তবে তাদের স্বজনদের, অর্থাৎ তার স্ত্রী, সন্তান বা তার নিকটাত্মীয় কারো বক্তব্য বা মন্তব্য আমরা এখনই জানতে পারিনি। যত তার দীর্ঘদিনের যে রাজনৈতিক সহকর্মীরা রয়েছেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানী, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে স্থানীয়ভাবে আসলে নানা কারণে, তবে সে কারণটি বলেননি, স্থানীয় যে রাজনৈতিক এবং অন্যান্য শত্রুতার কারণেও আসলে তার এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে, তবে নির্দিষ্ট করে তারা কিন্তু কেউ বলছেন না। এবং তারা বলছেন যে স্থানীয় শত্রুতার কারণে হয়তো বা এমনটি হতে পারে। এবং তবে তার যে আরেক সহকর্মী রয়েছেন পৌরসভার মেয়র আশাকুল আলম, তিনি বলছেন যে একজন সংসদ সদস্য চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে গেলেন এবং এভাবে হত্যাকাণ্ড শিকার হলেন, এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাকে অনেকটাই দুষছেন তিনি। এছাড়া আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে এই আনোয়ারুল আজিম আনার বাড়ি এবং আশেপাশে ভিড় করছেন এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কালীগঞ্জের থানা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে আবু আজিম, তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলছেন যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর পর কিন্তু ঠিক কয়েকদিন আগেই একটি নিখোঁজ জিডি করা হয়েছিল, যেটা তার স্বজনরা এই কালীগঞ্জ থানাতে করেছিলেন। তবে সে ব্যাপারে তারা কাজ করছিলেন বলে জানা। তবে এখন পর্যন্ত আসলে বিস্তারিত তারা কিছু জানাননি। তারা বলছেন এখনো আমরা অনুসন্ধান করছি। তো বিভিন্ন স্থান থেকে এখনো যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে আসছেন এবং সমবেদনা জানানোর চেষ্টা করছেন। তবে পরিবারের সাথে বারবারই আমরা যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু সেটা আসলে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে নির্দিষ্ট করে আসলে কেউ বলতে পারছেন না যে ঠিক এ কারণে তাকে হত্যা করা হতে পারে। তবে সবাই বলছেন যে তবে কেউ কোনোভাবে আমরা জানতে পেরেছি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর পিছনে হয়তোবা স্থানীয় কোনো ষড়যন্ত্র অথবা রাজনৈতিক কোনো বিরোধী কিংবা ব্যবসায়িক কোনো ঝামেলার কারণে ঠিক এমনটি হতে পারে। তো চৈতি, এটাই ছিল মূলত এই জায়গা থেকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। এটাই ছিল সর্বশেষ পরিস্থিতি। তবে বিভিন্ন স্থান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না আমার পিছনে প্রচুর মানুষের তারা যারা রয়েছেন সকলেই সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের রাজনৈতিক সহকর্মী এবং প্রিয় জন যারা রয়েছেন তারা আসেন এবং বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষও কিন্তু ছুটে আসছেন। তো চৈতি, পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও কিছু আপডেট আমরা জানাতে পারবো। নিশ্চয়ই রকি, পরবর্তীতে আবারও আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাবো। ধন্যবাদ আপনাকে।